সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাহিদ বিডি। আজকে আমরা একটা কমপ্লেনে আসছি, এই প্রিপেড মিটারে কেন টাকা বেশি কাটে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কী কারণে টাকা বেশি কাটতেছে। আমরা ভালোভাবে চেক করার জন্য ক্লিপ অন মিটার নিয়ে আসছি। মেন সুইচ চালু করে এবং বন্ধ করে আমরা দেখব তার লোড কী পরিমাণ যাচ্ছে এবং ফেজ দিয়ে এবং নিউট্রাল দিয়ে বিদ্যুৎ ব্যবহার কীরকম হচ্ছে। মেন সুইচ চালু করে আমরা ফেজে কারেন্ট পেয়েছি 15 এম্পিয়ারের মতো, কিন্তু এখন আমাদের মেন সুইচ বন্ধ রাখছি আমরা। দেখেন মেন সুইচটা দেখেন মেন সুইচ বন্ধ আছে, কিন্তু আমাদের হচ্ছে ফেজে কোনো এম্পিয়ার যাচ্ছে না। এটা মেন সুইচের পরে এখন আমরা নিউট্রালে ধরবো। নিউট্রালে দেখছি 0.38 এম্পিয়ার যাচ্ছে। এটা কিন্তু মেন সুইচ অফ, তারপরেও এখানে বিদ্যুৎ যাচ্ছে। এটা কি জন্য যাচ্ছে এটা এখন দেখবো আমরা। মিটারে দেখবো মিটারে কোনো এম্পিয়ার যাচ্ছে কিনা। তো আমরা মিটার দিয়ে চেক করে দেখি কী অবস্থা। দেখি মিটারের ফেজ দিয়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। দেখেন মূলত ফেজ দিয়ে কিন্তু 0 অ্যাম্পিয়ার ব্যবহার হচ্ছে। দেখেন ফেজ দিয়ে 0 অ্যাম্পিয়ার ব্যবহার হচ্ছে, কিন্তু নিউট্রাল দেখে কত নিউট্রাল দিয়ে 96 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। 0.96 কিলোওয়াট, অনেক বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। যদি সবসময় যদি এরকমই কাটতে থাকে, মানে এরকম ব্যবহার হতে থাকে, তাহলে তো অবশ্যই টাকা বেশি কাটবে। কিন্তু মূলত সেটা ওয়ারিংয়ের সমস্যা থাকতে পারে। তো ওয়ারিংয়ের সমস্যা আমরা গিয়ে দেখব যে কী অবস্থা। তো এখন আমরা সেটা সমাধান করার চেষ্টা করব, দেখি কি হয়। আমরা যদি এখন এই মেন সুইচের পরে নিউট্রাল থেকে এই অ্যাম্পিয়ারটা আমরা 0 করতে পারি, তাহলে হচ্ছে গ্রাহকের আশা করা যায় যে অতিরিক্ত যে বিলটা আসতেছে বা টাকা কাটতেছে প্রিপেড মিটারে, সেটা সমাধান হবে। আপনি একটু মেন সুইচ চালু করে দেখেন যে ফেজে এখন কীরকম ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এখন আমরা মেন সুইচ চালু করছি। ফেজ আমাদের 1.10 এম্পিয়ার যাচ্ছে আর কি, আর নিউট্রালে যাচ্ছে, নিউট্রালে বেড়ে গেছে 1.393, এটা এরকম আর কি। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, অবশেষে আমরা একটা সমস্যা পেয়ে গেছি যে আমরা চেক করার জন্য মেন সুইচ থেকে নিউট্রালটা কেটে দিয়েছি, যে এই নিউট্রাল শুধু এই মিটারের গ্রাহক ব্যবহার করে নাকি এই নিউট্রাল থেকে অন্য ইউনিটের বিদ্যুৎ ব্যবহার হয়। তো আমরা নিউট্রাল কেটে দেওয়ার পর এই রুমটাও বন্ধ হয়েছে, এই ইউনিটটা বন্ধ হয়েছে এবং পাশাপাশি তার অপর ইউনিট, এই যে দেখেন যে অপর ইউনিটের বিদ্যুৎটা বন্ধ হয়ে গেছে। তো আমরা অবশ্যই বুঝতে পারলাম যে এক নিউট্রাল থেকে 2টা ইউনিটে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে এবং এই প্রিপেড মিটারে নিউট্রাল হতে 2টা ইউনিট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। চলেন আপনাদের আরেকটু ভালো করে দেখাই যে নিউট্রাল সংযোগ দিলে যে অন্য ইউনিটে ব্যবহার হচ্ছে সেটা চালু হয়ে যায়। মূলত এই ইউনিটটা অন্য মিটার থেকে ব্যবহার হয়, কিন্তু নিউট্রাল প্রিপেড মিটার হতে। ভাই নিউট্রালটা কেটে দেন। দেখেন এটা এই নিউট্রাল কেটে দিলে এই ইউনিটটা বিদ্যুৎ ব্যবহার বন্ধ হয়ে যাচ্ছে। মূলত এই নিউট্রাল হতে 2টা ইউনিট। এখন আমরা যে প্রিপেড মিটারটা প্রবলেম ছিল, যে টাকা বেশি কাটতো, সেটা এখন সমস্যা পেয়েছে। এবং এখন আমরা দেখতেছি মেন সুইচ চালু করার পর আমাদের ফেজ হচ্ছে মেন সুইচের পরে 1.04 এম্পিয়ার এবং নিউট্রালও যাচ্ছে 1.08, এই একই আর কি, হালকা একটু তারতম্য আছে। কিন্তু আগে যখন আমরা দেখতাম তখন হচ্ছে 0.15 পাইতাম এম্পিয়ার, আর এদিকে এসে নিউট্রালে পাইতাম 0.40, মানে অনেক তারতম্য ছিল। অর্থাৎ ওই যে আমরা যে প্রবলেমটা খুঁজে বের করতে পারলাম যে মূলত এই প্রিপেড মিটারের এই নিউট্রালটা, মেন সুইচের পরে এই নিউট্রালটা অন্য আরেকজন গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতেছেন। তো এটা হচ্ছে মেন সুইচের পরের সমস্যাটা, কনসেল ওয়ারিং এর সমস্যা থাকতে পারে। তারপরে সেটা আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি যেন কারোর বিল বেশি না আসে, যেহেতু আমাদেরকে অভিযোগ করেছেন ওনারা। এটা আমরা এবং আশা করি যে পারবো শেষ পর্যন্ত। অবশেষে আমরা সমাধান করতে পারছি। এই মিটারের যে বিদ্যুৎ ব্যবহার করতো, যে গ্রাহকটা এই মিটার থেকে যে বিদ্যুৎ ব্যবহার করতো সে ব্যবহার করতো, প্লাস এই মিটারের যে গ্রাহকটা যে ব্যবহার করতো শুধু সে তার ফেজটা ব্যবহার করতো, কিন্তু নিউট্রাল ব্যবহার করতো না। কিন্তু নিউট্রাল ব্যবহার করতে হলো এই মিটার থেকে, যার কারণে প্রিপেড মিটার যে এতটা যে সেন্সিটিভ, এটা সার্কিটগুলো এত সেন্সিটিভ, যদি এটা থেকে নিউট্রালও ব্যবহার হয় সেই ক্ষেত্রে মিটারে টাকা কাটবে।
মূলত বিষয়টা হলো এই মিটারের গ্রাহক এই মিটার থেকে নিউট্রাল ব্যবহার করতেছিল, যার কারণে এই মিটারে টাকা বেশি কাটতেছিল। ওনারা আসলে অনেকে গ্রাহক কমপ্লেন করে যে মিটারে টাকা বেশি কাটে কেন, মিটারে টাকা বেশি কাটে কেন, কিন্তু মূলত বিষয় হচ্ছে যে গ্রাহকের ভিতরে যদি কনসিল ওয়ারিং এ যদি সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে তো টাকা বেশি কাটবেই। যদি আগের যে চাকার মিটারগুলো ছিল সেই মিটারগুলো থাকলে মূলত এই সমস্যাটা হতো না, কিন্তু এখন ডিজিটাল যুগ, ডিজিটাল মিটার দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই সেন্সিটিভ জিনিসটা কাজ করতেছে। এখন যেটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন ওইটুকুই টাকা কাটবে, কিন্তু সেই ক্ষেত্রে যদি গ্রাহকের ভিতরে কনসিল ওয়ারিং এ যদি সমস্যা থাকে তো সেক্ষেত্রে তো মূলত আমরা বুঝতে পারবো না। এই জন্য আমরা এখন মেশিন ক্লিপন মিটার দিয়ে চেক করলাম যে মূলত বিষয়টা সমস্যাটা কোন জায়গায়। এই জন্য আমরা গ্রাহককে আমরা সমস্যাটা ধরে তাকে সুন্দরভাবে বুঝাই দিছি, সে বুঝতে পারছে। এখন আমরা মোটামুটি তার ভিতরে যে নিউট্রালটা, জ্যাক নিউট্রাল থেকে দুইজন ব্যবহার করতো সেখান থেকে একটা কেটে দিছি। এই মিটারে যেটা সেটা তারাই ধরাই দিছি, আর এই মিটার যেটা তারা ধরাই দিছে, এখন দুইটা মিটারেই সামঞ্জস্য আছে। এখন বর্তমানে দুইটা মিটারেই এখন ঠিক আছে, আমরা মেপে টেপে সব কমপ্লিট করে দিছি, এখন গ্রাহক সন্তুষ্ট।